কারণ হলো মালাইকা ফেরেশতারা আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি আদম তৈরি করবেন না। আমার আল্লাহ বলেছিলেন না ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা কালু আতাজাল্লু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক ইচ্ছা করলেন আমি আল্লাহ দুনিয়াতে আমার বান্দা বান্দি দিয়ে সারা জগৎ সারা পৃথিবীকে আদম সন্তানে পরিপূর্ণ করব। যখনই মালাইকারা শুনলো যে আল্লাহ পাক খলিফা আদম তৈরি করবেন, তো খলিফা তৈরি করে আল্লাহ খলিফা তৈরি হবে। তো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত মালাইকা ফেরেশতার সঙ্গে এক হয়ে গেল। এক হয়ে তারা বলেছিল আল্লাহ আপনি কেন মানুষ কেন তৈরি করবেন, আপনি আদম কেন তৈরি করবেন। তো ওই যে মালাইকারা ফেরেশতারা আল্লাহকে বলেছিল তা আল্লাহ ওদেরকে শিক্ষা দেবেন, তোদেরকে আমি আল্লাহ শিক্ষা দেবো, তোমরা আমাকে মানা করেছো। আমি আল্লাহ আমার ইচ্ছা সারা পৃথিবী আদম সন্তানে পরিপূর্ণ করব, এটা আমার ইচ্ছা, তোমরা আমাকে মানা করেছো। ওরা বলেছো না কালু আতাজাল্লু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ, আল্লাহ পাক আপনি আদমকে তৈরি করবেন না। এই আদমের সন্তানেরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, অশান্তি করবে। আল্লাহ আপনি কেন মানুষ তৈরি করবেন, আমরা মালাইকা ফেরেশতা যথেষ্ট আছি তো আপনার তারিফ আপনার গুণগান আপনার প্রশংসা করার জন্য আমরা তো রয়েছি, আপনি কেন আর মানুষ তৈরি করবেন। বুঝা গেল তাহলে মালাইকারা আমাদের সৃষ্টির মূলে মালাইকারা বাধা দিয়েছিল, মানা করেছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না। তা আল্লাহ কি বলেছিলেন, আল্লাহ দয়াময় দয়ালু আল্লাহ পাক কি সুন্দর জবাব দিচ্ছেন। আল্লাহ কি বললেন, রে মালাইকা ফেরেশতা তোমরা শোনো কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। রে মালাইকা ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা আমাকে মানা করছো মানুষ তৈরি করবেন না, বান্দা বান্দি তৈরি করবেন না, মানে আদম তৈরি করবেন না। আদম না হওয়া মানে কি, আদম না হলে আমরা হব নাকি, আদম না হলে আমরা হব, আদম না হলে আমরা হব না। তো আদমকে আটকাতে পারলে পরে মা হওয়াকে আটকাতে পারলে পরে আর মানুষ আর দুনিয়ায় মানুষ হবে না। তো এর পিছনের রহস্য সব দিকে যাওয়া সম্ভব নয়। জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, জিন জাতিরা দুনিয়াতে ফিতনা ফাসাদ খুন খারাপি অশান্তি জিন জাতি করেছিল, ওদেরকে আল্লাহ সাহায্য করেছেন মালাইকা ফেরেশতা দিয়ে। এই মালাইকা দিয়ে আল্লাহ ওদের সাহায্য করেছিলেন, তাই ওরা ভয়ে বলছে, তাই তো জানে যে আল্লাহ জিন জাতিকে আপনি সৃষ্টি করেছিলেন, আপনার কথা ওমা খালাকতুল জিন্না আল্লাহ আপনাদের ইচ্ছা ছিল যে আমি জিন জাতিকে সৃষ্টি করবো আমার ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ সেই জিন জাতি আপনার কি ইবাদত বন্দি আপনার কি করেছে, আপনার আল্লাহ সেই জিন জাতি তার কিছুই তো আপনার করেন না, আপনার মানুষ তৈরি করছেন, আল্লাহ আপনি আপনার মানুষ তৈরি করছেন। তো ওদের অবস্থা দেখে আল্লাহ পাকে এরা মানা করেছিল, কিন্তু আল্লাহ পাক তিনি জানেন যে মানুষ তৈরি না হলে পরে আমার বন্ধু আমার রাসূলকে আমি দুনিয়ায় পাঠাবো কিভাবে। আমার বন্ধু আসবে আদমের সন্তান হয়ে, আমার বন্ধু আমার হাবিবকে আমার বন্ধুকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, আমার হাবিবকে পাঠাবো আমার আদমের আওলাদ আদমের সন্তান করে আমি আমার বন্ধুকে দুনিয়া পাঠাবো। যদি আদম না হয়, যদি আদমকে সৃষ্টি আমি আল্লাহ না করি, আমার বন্ধুকে আমাকে দুনিয়াতে আসবে, তা আসা সম্ভব হবে না। নূরে মোহাম্মদ আদমের পিছানি, ওই পিছানি থেকে নিয়ে তার ছেলে শীষ নবীর কপালে ওই নূরে মোহাম্মদ, সেখান থেকে আপনার নূহ নবীর কপালে নূরে মোহাম্মদ, আস্তে 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 ওই নূরে মোহাম্মদ আব্দুল মুতালেব, সেখান থেকে আব্দুল্লাহ পেশানিতে নূরে মোহাম্মদ, এই আব্দুল্লাহ পেশানি থেকে নূরে মোহাম্মদ মা আমিনার গর্ভে আল্লাহ দুনিয়া পারে। আল্লাহ রসুলকে দুনিয়াতে এইভাবে নিয়ে আসবেন যে যদি আদম না তৈরি হয় তো আমার রসুলকে আমি দুনিয়া পাঠাবো কেমন করে। তা আল্লাহ ওদের কথা আল্লাহ শোনেন, ওদের আল্লাহ শুনবেন না। তো আল্লাহ পরিষ্কার বললেন কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওরে জিন ফেরেশতা মণ্ডলী, ওরে মালাইকা ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আদমকে আমি আল্লাহ সৃষ্টি করব, আদম সৃষ্টির মূলে ভালো হবে না মন্দ হবে, লাভ হবে না লস হবে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ভাগো যাও। আল্লাহ ভাই কথা বলে সমস্ত মার্গাদা আল্লাহ তাড়ায় দিয়ে
বড় শখ করে বড় মোহাব্বত করে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন এবং আদমের সন্তান সন্ততিকে আল্লাহ বড় শখ করে আল্লাহ সৃষ্টি করেছেন। যে আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ যে আশা উদ্দেশ্য ওটা আমাদের পুরা করতেই হবে। দোষে পড়েন আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दा से मिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वाला आले सय्यिदिना। इन हवाओं से कह दो ना ये इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वाला आले सय्यिदिना। দুরূশী মোহাম্মদ এই ফেরেশতা মালাইকা ফেরেশতারা মানা করেছিল, আল্লাহ তাদেরকে দেখাবে রে মালাইকা ফেরেশতারা তোমরা আমাকে মানা করেছিলে যে আদম তৈরি করবেন না, সে আদমের সন্তান কত প্রিয়, তোমাদের মুখ থেকে আমি আল্লাহ বার করব। আদমের সন্তান কত প্রিয়, তোমাদের মুখ থেকে আমি আল্লাহ বার করবো। বার করার জন্যই তোমার মালাইকা ফেরেশতা যাও দুনিয়াতে ঘুরি 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 বেড়াও, যেখানে ওয়াজের মাহফিল হবে, মিলাদুন নবীর মাহফিল হবে, জিকিরের মাহফিল হবে, তোমার সেখানে গিয়ে বসবে, জিকিরের মাহফিল যেখানে সেখানে গিয়ে বসবে। ওই মালাইকা ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে আসমান থেকে জমিনে ঘুরে ঘুরে খুঁজে 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 বেড়াবেন। যখনই দেখতে পাবে গান্না রাইট, যখন তারা দেখতে গান্না রাইট জিকিরের মাহফিল হয়েছে, মানে ওয়াজের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, জিকিরের মাহফিল, আর ইফতারের মজলিস, সবটাই বেহেশতের বাগান। যেহেতু ইফতারের মজলিস আল্লাহর কথা নবীর কথা আলোচনা হয়, বেহেশতের বাগান। যেখানে আল্লাহর কথা নবীর কথা আলোচনা হয় ওটা হলো আপনার বেহেশতের বাগান। ইফতারি মজলিসে মালাইকা ফেরেশতারা হাজির হবে। যে হাদিস শরীফ, বেহেশতের বাগানে মালাইকা ফেরেশতারা হাজির হবে। তো আমার রাসূল বলেন যখন শেষ দোয়া হয়ে যাবে এরা মালাইকা ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে হাজির হবে। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওরে মালাইকা ফেরেশতা তোমার ছেলে কোথায়, তোমার ছেলে কোথায় বলো তো। তখন তারা বলবে আল্লাহ পাক আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আপনি আমাদেরকে বলেছেন তোমার দুনিয়াতে ঘুরে ঘুরে বেড়াও, যেখানে ওয়াজের মাহফিল হবে, মিলাদুন নবীর মাহফিল হবে, জিকিরের মাহফিল তোমরা যেখানে দেখতে পাবে তোমার সেখানে গিয়ে বসবে। তো আল্লাহ পাক আমরা দুনিয়াতে ঘুরতে 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 আমরা দেখলাম গান্নে রাইটে আল্লাহ একটা ইফতারের মাহফিল, যে ওয়াজের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, জিকিরের মাহফিল, ইফতারের মাহফিল। ইফতারের মাহফিলও আল্লাহর কথা আলোচনা হবে, নবীর কথা আলোচনা হবে এবং জিকিরের মাহফিল। তো আল্লাহ পাক আমরা সেখানে গিয়ে হাজির ছিলাম, আমরা সেখানে গিয়ে আমরা হাজির হয়েছিলাম। আল্লাহ শেষ দোয়া হয়ে গেছে, আখিরে মোনাজাত হয়ে গেছে, আল্লাহ সেখান থেকে আমরা এখানে হাজির, আপনার দরবারে, মানে আপনার দরবারে আমরা হাজির হয়েছি। আল্লাহ আল্লাহ বলেন তাই নাকি, আচ্ছা ওরে মালাইকা ফেরেশতা তোমরা বলো তো আমার বান্দা বান্দিরা কি করছিল, জিকিরের মাহফিল, ইফতারের মাহফিল, ইফতারের মাহফিলে, জিকিরের মাহফিলে বসে বসে আমার বান্দা বান্দিরা কি করছিল। তখন মালাইকা ফেরেশতা বলবে আল্লাহ আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা আপনার কি সুন্দর জিকির, আপনার জিকির, আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগান গাইছিল। আল্লাহ আমরা দেখলাম আপনার বান্দা বান্দিরা আল্লাহ কি সুন্দর আপনার জিকির করছে, আল্লাহ আমরা কি সুন্দর আপনার প্রশংসা গাইছে। আল্লাহ আমরা নিজ চোখে দেখে আসলাম, নিজ কানে শুনে আসলাম, নিজ চোখে দেখে আসলাম। ঠিক আছে,
আল্লাহ আমাদের হয়ে কি সুন্দর কাজ করছেন। মালাইকা তোরা আমাকে মানা করেছিলিস আল্লাহ, আপনি আদম তৈরি করবেন না। তার মানে আদম তৈরি না হলে আদম সন্তান তৈরি হবে না। কি আদম তৈরি না হলে সন্তান তৈরি হবে না, তাই না? তো আল্লাহ পাক কি আদমকে রুকা মানে হলো আদম সন্তানকে রুকা, আদম আওলাদকে রুকা হবে। তো আল্লাহ জানে সারা পৃথিবী আদম সন্তান আমি আল্লাহ সারা জগৎকে পৃথিবীকে আমি আল্লাহ পরিপূর্ণ করবো আদম সন্তান দিয়ে। আর আমার রসুলকে আমি আল্লাহ তাআলা আদমের আওলাদ করে আমার রসুলকে আমি দুনিয়ায় পাঠাবো। তো মালাইকাদের কথা শুনলে কেমন করে চলবে? তো আল্লাহ শুনবেন না। তো আল্লাহদের কি সুন্দর শিক্ষা দিচ্ছে মালাইকা ফেরেশতারা, তোমরা আমাকে মানা করেছিলে, তোমরা এখন কি বলছো? আল্লাহ আপনার বান্দারা জিকির মাহফিলে বসে বসে, ইফতারি মাহফিলে বসে বসে আল্লাহ কি সুন্দর জিকির করছে। আল্লাহ আপনার তারিফ, আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনার নবীর উপর আল্লাহ কত সুন্দর সুন্দর করে আর তার দর্শী পড়ছে। আল্লাহ আমরা নিজ চোখের দিকে আসলাম, নিজ কানে শুনে আসলাম। আল্লাহ বললেন, আরে মালাইকা ফেরেশতা তোমরা বলো তো, তোমরা আমাকে বলছো আমার বান্দারা কি সুন্দর জিকির করছে, আমার তারিফ আমার প্রশংসা গাইছে, তোমরা আমাকে বলছো, তোমরা বলো তো ওই আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ ভাই কোন দেখেছে? তার কি আমাকে দেখেছে? তখন ফেরেশতা কি বলে, কসম খোদা। ফেরেশতা বলে, আল্লাহ আপনার কসম করে বলছে, আল্লাহ আপনার কসম, জাত পাক আপনার কসম করে বলছে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনাকে জীবনে দেখেন না। আল্লাহ আপনাকে আপনার বান্দা বান্দি জীবনে তারা দেখেন, আল্লাহ দেখেন না। করে মালাইকা ফেরেশতা তোমরা বলো তো আমার বান্দারা আমার কাছে কি চেয়েছে, আমার বান্দা বান্দিরা আমার কাছে কি চেয়েছে? তখন তারা বলে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দির আপনার কাছে জান্নাত, বেহেশতের জান্নাত চেয়েছে। আল্লাহ তাই নাকি? আল্লাহ সব শুনে সাক্ষী, আল্লাহ পাক মালাইকা আল্লাহ সাক্ষী। আমাদের মনে কথার মুখ দিয়ে বেরিয়ে গেল যে মালাইকার ফেরেশতারা এখানে হাজির হবে, তো এরা মানা করবে আদমকে সৃষ্টির মাধ্যমে বাধা দেবে, বাধা দিবার পরিপ্রেক্ষিতে আল্লাহ থেকে শিক্ষা দেবেন, ওরে মালাইকা তোদেরকে আমি আল্লাহ শিক্ষা দেবো, তোরা আমাকে মানা করেছিস, তোদের মুখ থেকে আমি আল্লাহ বলাবো যে আমার বান্দা বান্দি ভালো, আমার বান্দা বান্দির ভালো সুন্দর, তোদের মুখ থেকে আমি আল্লাহ বলাবো। এবার দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাসটো সব ঠান্ডা, একটু মোহাম্মদ দর্শী, হ্যাঁ রোজার মাস তো একটু দর্শী একটু মোহাম্মদ নবীর দর্শীর ভক্তি একটু মোহাম্মদ সব পড়বেন। আকাশের চাঁদ লাজে মুখ ঢাকা ওই, তারা দল খুঁজে বলে কই চাঁদ কই, মাটিতে ছড়ায় আলো ধরে যায় সব কালো, কার ছবি আঁকা যেন আঁখি পাশে রে, যেন সারসির নিরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, জানো সারসির নিরে কোন ফুল ভাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, জানো সারসির নিরে কোন ফুল ভাসে রে, দোলে শিশু দোলে আহরাদ বলে, লাশের কাল্লার সুর ভাসে রে, জানো সারসির নিরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যে কথা বলছিলাম মালাইকা ফেরেশতা এই কথাটা বলে না শেষ করা পর্যন্ত মালাইকা ফেরেশতা আল্লাহ ওরে মালাইকা ফেরেশতারা
তোমরা আমাকে বলছো আমার বান্দারা কি সুন্দর জিকির করছে, আমার তারিফ, আমার গুণগান, আমার প্রশংসা করছে। ওরে মালাইকা ফেরেশতারা তোমরা বলো বলো, তোমার কোন জ্ঞানে তোমরা আমাকে বাধা দিয়েছিলে, মানা করেছিলে? আল্লাহ আপনি আদম তৈরি করবেন না, তোমার কেমন করে আমাকে মানা করেছিলে? অনেক বড় কথা ছোট্ট করে আমি নিয়ে আসছি। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করো, রে মালাইকা ফেরেশতারা বলো বলো, আমার জিকিরকারী বান্দা বান্দিরা আমার দরবারে কোন জায়গা থেকে নাজাত চেয়েছে, রেহাই চেয়েছে, নাজাত চেয়েছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারা বলবে, আল্লাহ ওই সমস্ত আপনার জিকিরকারী বান্দা বান্দিরা আপনার দরবারে আযাবে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে আল্লাহ। এই কথা শোনার সঙ্গে আল্লাহ পাক বলবেন, ওরে মালাইকা ফেরেশতা তোমরা বলো বলো, আমার বান্দা বান্দি তারা কি জীবনে জাহান্নাম দেখেছে? বলো তোমরা, তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী বানাচ্ছি, সাক্ষী। তোমরা আমাকে মানা করেছিল আল্লাহ আপনি আদম তৈরি করবেন না, তোমাদের মুখটা এখন কি বেরোচ্ছে, আল্লাহ আপনার বান্দারা কি সুন্দর, আল্লাহ আপনার বান্দা বান্দিরা কি সুন্দর। নিজ চোখে দেখে আসলাম, নিজ কানে শুনে আসলাম, আপনার বান্দা বান্দিরা আপনার জিকির, আপনার তারিফ, আপনার গুণগান, আপনার প্রশংসা কি সুন্দর গাইছে আল্লাহ, নিজ চোখে দেখে আসলাম। ছোট্ট ছোট্ট করে আল্লাহ বলে, রে মালাইকা ফেরেশতারা তোমরা শুনে নাও, শুনে নাও, আমার জিকিরকারী বান্দা বান্দিরা তারা জাহান্নাম দেখে না, জাহান্নাম দেখে না, জান্নাত দেখে না, জান্নাত দেখে না। জান্নাতের কি সুন্দর জায়গা, তা যদি একবার জান্নাত দেখতো আমার বান্দা বান্দিরা খুশিতে বাগ বাগ হয়ে গিয়ে তারা বেশি করে বেশি করে বেশি করে তারা ইবাদত বন্দেগি করতো, জান্নাত পাবার আশা, জান্নাতের লোভে। ওরে মালাইকা ফেরেশতারা জাহান্নাম কি কষ্টের জায়গা, জাহান্নাম কি মুসিবতের জায়গা, আমার বান্দা বান্দিরা যদি একবার চোখে দেখতো জাহান্নামটা, তার জীবনে আর গুনাহ পাপ আর করতো না। তারা সারা জীবন তারা ভালো কাজ ভালো কাজ ভালো কাজ করে যেত। জাহান্নাম যে কষ্টের জায়গা, তারা একবার দেখলে পরে আর অন্যায় আর তারা করতো না। আল্লাহ দেখাবেন না, আল্লাহর পরীক্ষা তো, ভালো কাজ করবে আল্লাহ জান্নাত দেবে, ভালো খারাপ কাজ করবে জাহান্নাম দেবে। ভালো মন্দ পরীক্ষার জন্য আল্লাহ দেখাবেন না, ভালো মন্দ পরীক্ষার জন্য আল্লাহ দেখাবেন না। জান্নাত জান্নাতের জায়গা আছে, জান্নাত জাহান্নামের জায়গায় আছে। আমাদের হাদিস কোরআন থেকে আমাদের শিক্ষা নিয়ে যে আমল করলে, যে কাজ করলে জান্নাত পাওয়া যায় ওদিকে আমাদের আগাতে হবে। কি ওদিকে আমাদের আগাতে হবে আমাদেরকে। যে কাজ করলে জাহান্নাম যেতে হয়, যে কাজ করলে কঠিন কষ্ট পেতে হবে, ওই জায়গাতে আমাদেরকে দূরে সরে থাকার জন্য আমাদের ভালো দিকে আমাদের আগায় আসতে হবে। আল্লাহ দেখাবেন না। আল্লাহ বললেন, হরে মালাইকা ফেরেশতারা তোমরা শুনে নাও, সঙ্গে ছোট্ট করে, মালাইকা ফেরেশতারা তোমরা বলো বলো, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিরা আমাকে জীবনে দেখে না, না দেখা সত্ত্বেও না দেখে তারা আমার কি সুন্দর জিকির করছে, আমার তারিফ, আমার প্রশংসা, আমার কি সুন্দর জিকির করেছে। তোমরা নিজ মুখে আমারে বললে, তোমরা আমাকে নিজ মুখে আমার কাছে তোমরা স্বীকার করলে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা কি সুন্দর, আল্লাহ কি তারা কি সুন্দর, কি সুন্দর তারা জিকির করছে, আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগান গাইছে। আমার নিজ কানে শুনে আসলাম, নিজ চোখে দেখে আসলাম। আল্লাহ বলে, মালাইকা ফেরেশতা তোমরা বলো বলো, কোন জ্ঞানে তোমরা আদম সৃষ্টির মূলে তোমরা কোন জ্ঞানে আমাকে মানা করেছিলে, আমাকে বাধা দিচ্ছিলে? আল্লাহ মালাইকা দিগকে শিক্ষা দিলেন, শিক্ষা দিল, রে মালাইকারা আমাকে বাধা দেওয়াটা তোমাদের চরম ভুল, অন্যায় ভুল হয়েছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, আল্লাহর কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বললেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম,
হ্যাঁ, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। তা রোজা ফরজ, প্রত্যেকটা মুসলমানকে মানতেই হবে, ফরজ যেহেতু ফরজ। পাগল উলমাদ পাগল, উলমাদ পাগলের জন্য ছাড় আছে, দিওয়ানা মজনুন ছাড় আছে। প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো রোজা রাখা। এই যে আল্লাহ পাক যখন ফরজ করেছেন, আমরা কতটুকু আমরা মাথায় আমরা দেখি মুসলমান ছেলেরা মুসলমানের মেয়েরা বহুত রোজা রাখে না, বহুত রোজা রাখে না। রাস্তাঘাট কি খাওয়া খাচ্ছে, কিন্তু ফরজ যে জিনিসটা, আল্লাহ যে বিধান না মানলে পরে কি শাস্তি, কতটুকু শাস্তি আছে, আমরা মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে এটা আমরা বুঝলাম না। আল্লাহ তাই জানাতে দিলে, আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম, তোদেরকে আমি আল্লাহ শোনাই দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে হলো রোজা। আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, ফরজ। যেমন নাকি নামাজ ফরজ, হজ ফরজ, ঠিক তদ্দুর রোজাও ফরজ। আল্লাহ ফের বলছেন, বান্দা বান্দি তোমাদের পূর্বে পুরুষ, তোমাদের পূর্বে পুরুষ নয়, তোমাদের পূর্বের নবীর জামানার কথা, তোমাদের পূর্বের নবীদের জামানায় আমি আল্লাহ তাদের উপরে হজকে ফরজ করেছিলাম। যেমন তোমাদের উপরে হজকে ফরজ করেছি, তদ্রূপ পূর্বের জামানায় তাদের উপরে আমি আল্লাহ হজকে ফরজ করেছিলাম। যে এই যে হজ ফরজটা, এটা আমাদের মাথায় আমাদের রাখতেই হবে। কোনো কথা ফরজ যেহেতু, আমার রাসূল তাই বলছে, ইজা যা রমজান ফতিহাত লাহুল আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল নার ওয়া সুগিয়াতাল শায়াতিন। আমার রাসূল বলছেন, আমার উম্মতি তোমরা শুনে নাও, রমজান মাস যখন এসে যায়, যখন রমজান মাস এসে গেল, আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দিলেন। বলুন সকল সুবহানাল্লাহ। রোজা আসলো, সমস্ত জান্নাতের দরজা বন্ধ ছিল, সবকে আল্লাহ পাক খুলে দিলেন, আল্লাহ সবকে খুলে দিলেন। অগুল্লিকাত আবওয়াবুল নার। নবী আমার বলছেন, জাহান্নামের সমস্ত দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেন। জান্নাতের বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেন। অসুগিদাস শায়াতিন, এবং শয়তান, বিতাড়িত শয়তানকে আল্লাহ রাসূল বলছেন, তাকে জিনজির আবদ্ধ করে, শৃঙ্খলিত জিনজিরে তাকে আবদ্ধতা, জিনজিরে তাকে বেঁধে দেওয়া হয়, বিতাড়িত ইবলিস শয়তানকে। এই জায়গা মাসটা বহুত মূল্যবান মাস। এই মূল্যবান মাসের দিকে লক্ষ্য রেখে আমাদের কর্তব্য হলো এই মাসে রোজা আমাদের রাখা। আল্লাহ নবী, আল্লাহর হাবিব এই মাস সম্পর্কে অনেক কথা বলেছেন। এই মাসে আল্লাহর বান্দা বান্দি তোমরা রোজা রাখো। আল্লাহ পাক আসমান এবং জান্নাত, আর এক হাদিস, জান্নাত এবং আসমানের দরজা, প্রথম রজনী যখন রমজান শরীফে প্রথম রাত আসে, এই প্রথম রজনীতে, প্রথম দিনে বা প্রথম রাতে আল্লাহ রাসূল বলছেন, আসমান এবং বেহেশতের সমস্ত দরজাকে আল্লাহ পাক হুকুম দেন, আসমানের সমস্ত দরজা খুলে যাও। সাতবক আসমানের দরজা আল্লাহ খুলে দেন এবং বেহেশতের সমস্ত দ্বারকে আল্লাহ পাক খুলে দেন। আমার রাসূল বলছেন, রোজা না শেষ হওয়া পর্যন্ত, রোজা শেষ না হওয়া পর্যন্ত বেহেশতের দরজা এবং আসমানের সমস্ত দরজা খোলা খোলা থাকবে, যতক্ষণ পর্যন্ত মাসটা শেষ না হয়। আল্লাহ রহমতি মাসের ওসিলাতে জান্নাতকে আল্লাহ পরিষ্কার খুলে দেন এবং আসমানকে আল্লাহ পাক পরিষ্কার আল্লাহ পাক খুলে দেন। এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত বলে আমাদের মনে করতে হবে। বলুন সকলে সুবহানাল্লাহ, আটুস ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাসকে বড় মুতাবারক মাস করেছেন, বড় সুন্দর মাস। আমার আল্লাহ পাক তিনি বলছেন, ওরে আমার বান্দা বান্দিরে তোমরা শুনে নাও, বান্দা বান্দা আমি তোমাদের উপরে রোজাকে রোজাকে আমি ফরজ করেছি। এই ফরজকে তোমরা খবরদার তোমরা হেলায় নষ্ট করো না।
রোজা ঋণ শোধ করতে আমরা পারবো না। যদি কেউ রোজা রেখেছে, রোজা নিয়ত করে ফেলেছে, তারপর যদি কেউ রোজা ভেঙে দেয়, এই জন্য 60টা কাফারা কাজা এবং 60টা কাফারা দেওয়া লাগবে। খুব কঠিন ফতোয়া। যদি আল্লাহর কোনো বান্দা বান্দে রোজা রেখে নিয়ত করে ফেলেছে, নিয়ত না হয় তো শুধু কাজা মাপ, শুধু কাজা করলে যথেষ্ট। যদি কেউ রোজা রেখে নিয়ত করে নেয় যে আমি আল্লাহ, আমি আপনার রোজা রাখলাম, আমি রোজা রেখেছি আল্লাহ আপনার জন্য, আমি রোজা রাখলাম, বাংলায় বললাম রোজা নিয়ত রয়েছে, নিয়ত করে নেয়। রোজা নিয়ত করার পরে যদি সেই কোনো আল্লাহর বান্দা বান্দি রোজা ভাঙে, খুব কঠিন সমস্যার জন্য রাখবে। ফতোয়া বলছি ওই ব্যক্তি ছেলে হোক মেয়ে হোক, তাকে কাজা রোজা সহ 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা একের পর এক, একের পর এক, একের পর এক। যদি কেহ 60টা রোজা রাখার মধ্যে একদিন গন্ডল নষ্ট, একটা রোজা গ্যাপ দিয়ে দেয়, একটা রোজা যদি গ্যাপ দিয়ে দেয় ব্যাস ক্যান্সেল। নতুন করে 60টা রোজা নতুন করে ফের 60টা রোজা ফের নতুন করে রাখতে হবে। ব্যাপারটা তার কি কঠিন কথা, কি কঠিন আইন, কত কড়া আইনটা, কত কড়া আইন, কত কড়া আইন। মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা খবরদার, খবরদার। 60টা রোজা কাফারা। যদি কেউ মাঝে কেউ একটা রোজা যদি নষ্ট না রাখে, একটা রোজা যদি গ্যাপ দেয়, একটা রোজা না রাখার জন্য নতুন করে ফের 60টা নতুন করে ফের রাখতে হবে 60টা রোজা। খুব কড়া মশলা, খুব কঠিন কড়া মশলা। তো এই জন্য আমাদের কর্তব্য হলো, যেখানে এত কড়া মশলা, যে এত কড়া মশলা আছে, আমাদের সাবধান সতর্ক আমাদের হতে হবে। আমাদেরকে দোষী পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে যেন ফুল ভেসেছে। আমার ঠান্ডা লেগেছে। নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে যেন ফুল ভেসেছে। নূর 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 আজি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। আয় আয় কে দেখবি নূরের নবী, সাহারার বুকে যেন গোলাপেরি ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা। মানে কি আমার ঠান্ডা তো লাগা আছে আমার আগে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহ জিকির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন জোরে জোরে জোরে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা হবে সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি, কালেমা হবে সঙ্গের সাথী, কালেমা